নমস্কার, আমি অনন্যাস ফ্লেভারফুল কুকিংয়ের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওর শুরুটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে বিরিয়ানির একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরোয়া পদ্ধতিতে আমি যেভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে থাকি সেটারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি। এরপরে আর একটা জায়গার মধ্যে নিয়েছি সাজিরে, গোটা গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ। এরপরে চালটাকে আমি খুব ভালোভাবে অনেকবার করে জল পাল্টে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে চালটাকে রেখে দিচ্ছি। আর চালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনোভাবেই চালের জলটা ঘোলাটে না থাকে, একদম সাদা জল হয়। এরপরে এখানে চিকেনটা নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো আর সাথে কিছুটা বিরিয়ানির মশলা। এইভাবে আমি চিকেনটাকে ম্যারিনেট করে মোটামুটি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। 1 ঘন্টা মতো রাখলেই যথেষ্ট। চিকেনটা ভালোভাবে সব মশলা মাখানো এখানে হয়ে গেছে। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি 1 ঘন্টা মতো। এরপরে একটা জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে গোটা মশলাগুলো আমি দেখিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এটাকে শুকনো খোলায় একটুখানি নেড়ে গ্যাসের আঁচটা একদম সামান্য রেখে এই গোটা মশলাগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন এগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করবে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এরপরে এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। এরপরে এখানে হাঁড়ির মধ্যে দেখুন জল দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা জয়িত্রী, একটা দারচিনি, 2টো এলাচ আর 3টে লবঙ্গ। এরপরে ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ হতে দেব। ততক্ষণ বিরিয়ানির জন্য যে আলুটা লাগবে সেটাও কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিচ্ছি একটুখানি বিরিয়ানির মশলা, যাতে আলুর মধ্যে সব কিছুরই ফ্লেভার খুব ভালোভাবে বোঝা যায়। দিয়ে ভালোভাবে আলুটাকে সব কিছু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। আর এতক্ষণে চালটাও মোটামুটি ফুটতে আরম্ভ করেছে। খুব বেশি কিন্তু চালটাকে সেদ্ধ করা যায় না বিরিয়ানিতে, এটা মোটামুটি সবাই জানেন। মোটামুটি হাফ ডান করে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, কারণ কিছুটা দমেও রান্না হবে ভাতটা। এরপরে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল আর কিছুটা পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আর মশলা দিয়ে মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন এখানে আলু ভাজা মোটামুটি হয়ে গেছে। এগুলোকে এবার আলাদা করে আমি রেখে দিচ্ছি। এরপরে ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সাদা তেল আর সাথে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এরপরে কেটে রাখা পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে, একটুখানি লাল লাল করে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে এরপরে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনটাকেও খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে আমি একটুখানি ভেজে নেব। চিকেনটা পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি যে প্রথমের দিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা দেখিয়েছিলাম সেগুলোকে আমি পেঁয়াজ, আদা, রসুনের রস করে নিয়েছি। এরপরে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে সবকিছু মশলা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। মোটামুটি 3 থেকে 4 চামচ মতো বিরিয়ানি মশলা আমি এর মধ্যে দিয়েছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটুখানি চিনিও আমি দিচ্ছি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, তবে একটুখানি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য অল্প একটু পরিমাণ চিনি দিলে ভালো হয়। এরপরে দেখুন চিকেনটা এখানে অনেকটাই কষানো মোটামুটি হয়ে গেছে। এরপরে আগে যে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি এই চিকেনের সাথেই সেদ্ধ করব, তার ফলে আলুর মধ্যে খুব ভালো একটা সব কিছু মশলার ফ্লেভার ঢুকবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা আমি একদমই লোতে রেখেছিলাম। এরপরে টক দইটা দিয়ে টক দইটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে।
এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প কিছুটা পরিমাণ জল, দিয়ে ঢাকা দিয়ে আলু আর চিকেনটাকে খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব। আর বিরিয়ানির যখন এই চিকেনটা রান্না করবেন মোটামুটি একটু গ্রেভি থাকলে কি হয়, বিরিয়ানিটা বেশি ড্রাই হয় না। খুব ড্রাই হলে বিরিয়ানিটা শুধু খেতে অনেক সময় অসুবিধে হয়, যার ফলে একটুখানি গ্রেভি যদি বিরিয়ানি দম দেওয়ার সময় থাকে তাহলে বিরিয়ানিটা খুব ভালো হয়। আর এই যে চিকেনটা করছিলাম তার ওপর থেকে যে তেলগুলো ছেড়েছে সেই তেলগুলোকে আমি আলাদা করে একটা বাটির মধ্যে তুলে দিয়েছি। এতক্ষণে চিকেন আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি একটা ছোট তাওয়া নিয়ে নিয়েছি, তাওয়াটাকে গ্যাসের ওপর বসিয়ে দিচ্ছি, তার উপরে বসাচ্ছি একটা ডেচকি। এই ডেচকিটার মধ্যেই আমি বিরিয়ানিটাকে দম দেব। তার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি, এরপরে এর মধ্যে চিকেনের পিসগুলোকে আমি দিচ্ছি। আর বিরিয়ানির একদম তলার লেয়ারে যদি বেশি পরিমাণ গ্রেভি দেওয়া হয় এই তলাটায় কোনো রকমভাবে কোনো পোড়া লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। এরপরে আমি এর মধ্যে ভাতের লেয়ারটাকে সুন্দর করে দিয়ে দিচ্ছি, এরপরে এর মধ্যে দিচ্ছি আবার মাংস, দিয়ে আরেকটা লেয়ার তৈরি করছি, সাথে আলুও দিচ্ছি। আর বিরিয়ানির যখন লেয়ারিংটা করবেন তখন প্রত্যেকটা লেয়ারেই মোটামুটি চিকেনের একটুখানি গ্রেভি দিয়ে দিতে হবে, সাথে একটুখানি অল্প পরিমাণ নুন আর বিরিয়ানির মশলা প্রত্যেকটা লেয়ারেই যদি একটু করে ছড়িয়ে দেওয়া যায় তাহলে খুব ভালোভাবে বিরিয়ানি সবটার মধ্যেই খুব ভালোভাবে নুন আর বিরিয়ানির মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। এরপরে আবারও কিছুটা পরিমাণ ভাত দিয়ে আর একটা লেয়ার আমি তৈরি করে দিলাম। এরপরে বাকি যে চিকেন আর আলুটা রয়েছে সেটাকেও আমি এর পরের লেয়ারে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে কিছুটা চিকেনের গ্রেভিও দিয়ে দিচ্ছি। যখন চিকেনটা রান্না হচ্ছিল তার যে তেলটা তুলে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, আর সাথে দিচ্ছি গোলাপ জল, 2 চামচ মতো গোলাপ জল, আর 1 চামচ মতো কেওড়ার জল দিয়েছি, আর খুব অল্প পরিমাণ মিঠা আতর আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে সব কিছুকে একটুখানি মিক্স করে নিচ্ছি। আর এই যে এটাকে আমি এবার বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে কিছুটা পরিমাণ ঘিও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে বিরিয়ানির মশলা আর নুনটা মিশিয়ে দিয়েছি, তার ফলে কি হবে পুরো ভাতের মধ্যেই খুব ভালোভাবে বিরিয়ানির মশলা আর নুন সব কিছুই খুব ভালোভাবে ঢুকবে। বিরিয়ানির লেয়ারিংটা এখানে রেডি হয়ে গেছে, এরপরে এটাকে দম দিতে হবে। বিরিয়ানিটা আমি মোটামুটি দমে রেখেছিলাম 40 মিনিট মতো। 40 মিনিট পরে দেখুন বিরিয়ানিটা একদম ভালোভাবে সুন্দরভাবে রেডি হয়ে গেছে। কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি একদম ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে রেডি হয়ে গেছে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে অবশ্যই দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আর একটা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।